স্বার্থপর বন্ধু নিয়ে কিছু কথা। যে মানুষ নিজের বন্ধুদের আঘাত করেও তাদেরকে নিয়ে ঠাট্টা করে, সে কখনোই প্রকৃতি বন্ধু হতে পারে না। একটি নকল বন্ধু এবং একজন অসত্য বন্ধু হলো একটি মানুষের সবথেকে পরের শত্রু। নকল বা বেঈমান বন্ধু কখনোই চাইবে না যে আপনি তার থেকে উন্নতি করছেন। বেঈমান আর স্বার্থপর মানুষেরা কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না। অনেক অসত্য বন্ধুদের সাথে একসাথে হাঁটার চেয়ে একা অন্ধকারের হাঁটা অনেক উত্তম। যে মানুষ নিজের বন্ধুদের আঘাত করেও আবার বন্ধুদের সামনে যেয়ে তোমার যেসব কথা বলে ফেলে, সে কখনোই তোমার বন্ধু হতে পারে না। একজন অসত্য বন্ধুর কাছ থেকে কোনো কিছু ভালো আশা করা উচিত নয়। একজন অসত্য বন্ধুকে কখনোই নিজের মনের কথা খুলে বলা উচিত নয়। প্রয়োজনে সে তার সুযোগ নিতে পারে। একজন স্বার্থপর বন্ধু তাকে বলা হয় যে আপনার আড়ালে অন্যের কাছে আপনার নিন্দে করে। সে কখনোই তোমার বন্ধু হতে পারে না যে তোমার দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করে। আপনি যার সাথে আপনার সমস্যা ভাগ করে নিচ্ছেন তার সম্পর্কে চোখ বন্ধ করে নিশ্চিন্ত না হয়ে সাবধানতা অবলম্বন করুন। মনে রাখবেন, যে বন্ধু আপনার সাথে সর্বদা হেসে কথা বলে সে আপনার প্রিয় বন্ধু নয়। মানুষ কখনোই বন্ধুকে হারায় না, কারণ আসল বন্ধুরা কখনোই হারাতে পারে না। মানুষ প্রকৃতপক্ষে বন্ধু হিসেবে মুখোশধারী লোকের হারায়, এবং সেটা হলো একা। শত্রুকে ভয় পেও না, বরং সে সব অসত্য বন্ধু এবং জাল বন্ধু থেকে দূরে থাকো যারা তোমাকে জড়িয়ে ধরে। আপনি চলে গেলে স্বার্থপর বন্ধুরা আপনাকে মিস বা আপনার অভাব বোধ করবে না। আপনি যখন নিজের পথে এগিয়ে যাবে তখনই তারা আপনাকে মিস করবে। এটি খুব দুঃখজনক যখন কোনো মানুষ বুঝতে পারে সে যে যাকে প্রকৃতি বন্ধু মনে করত আদরে সে তার নয়। খারাপ পরিস্থিতিতে থাকা একটি ভালো জিনিস হলো স্বার্থপর বন্ধুদের বাছাই করতে পারা আপনার পক্ষে অতি সহজ হয়ে ওঠে। স্বার্থপর বন্ধু থেকে দূরে থাকুন, কারণ আপনি জানেন না কখন তারা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। সবাই যদি সত্যবাদী হয় তবে অবশ্যই আমাকে স্বার্থপর হতে হবে, কারণ আমি তাদের মতো নয়। তুমি আমার কাছে এক সময় সবথেকে প্রিয় বন্ধু জিনিস, কিন্তু আজ আমি তোর মুখ থেকে বেরিয়ে আসা একটি শব্দকে বিশ্বাস করতে পারিনি। প্রত্যেকের সেই মানুষদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা উচিত যারা বন্ধু এবং অনুগ্রহের আসল অর্থ জানে না। যে মানুষ বা যে বন্ধু তোমার অন্যের সামনে নিন্দে করে এবং তোমার দুর্বলতা প্রকাশ করে, সে কখনোই তোমার বন্ধু হতে পারে না। হ্যাঁ, এটা সত্যি। আমি যাকে বিশ্বাস করি সে একমাত্রই বন্ধু, কিন্তু বন্ধু যে তোমার দুর্বলতা অন্যের সামনে কিছুক্ষণের মজা নেওয়ার জন্য প্রকাশ করে, সে কখনোই আমার প্রকৃতিক বন্ধু হতে পারে না।